বসুদাস ব্লগ। এখন বাজে সকাল 5টা আর আমরা আছি হোটেলে। অ্যান্ড আমরা আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে অফ লাইক অ্যাট পুরী। সো আজকে আমরা সকাল সকাল গিয়ে জগন্নাথ দেবের দর্শন করব, জগন্নাথ দেবকে পুজো দেবো, দেখা যাক কত কিছু করতে পারি। সো আমি ফার্স্ট টাইম জগন্নাথ দেবকে দেখবো, আমার এত এক্সাইটেড ফিলিং হচ্ছে। আর এটা হচ্ছে আমার আউটফিট আজকে। গাইস ফাইনালি আমরা কোথায় যাচ্ছি? পুরী জগন্নাথ মন্দির, মেন মন্দির। আমার কত দিনের স্বপ্ন ছিল। হ্যাঁ, মনে রাখিস ওই যে 4:30টার সময় যেতে হবে, ওখানে তো ধ্বজা আমরা এটা দেখতে পারবি। ঠিক আছে, বুঝছিস? ওই যে বলে me and my mom are twinning. Oh god, পিকচার তুলবো অনেক, আমার টুইন করছি। ওয়াও, Yeah, twinning. হাত দিও না, পূজা দিব না। হাত ধোবে, হাত ধোবে। কিন্তু আমার কাছে হাতে নিতে দিতে হবে। হাত ধোয়ার জায়গা আছে। জল আছে কত? পুরী আমাদের না তিনজন আপনি? আমরা তিনজন, আর ওরা আছে। ওইটা আলাদা না, একে সঙ্গে আলাগ একই সঙ্গে রেখে যাও, একই সঙ্গে রেখে যাও। পুরী নাম্বার থাকবে তো? সো গাইজ, এখান থেকে আর মোবাইল নেওয়া যাচ্ছে না, সো উই ক্যান টেক ইট। সো আমাদেরকে এখানেই মোবাইল সাবমিট করে রেখে যেতে হবে। উই ক্যান হেল্প ইট, উই হ্যাভ টু লাইক অ্যাবাইড বাই দি রুলস। সো আই হ্যাভ টু কিপ দি মোবাইল। সো ইয়া গাইজ, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মা কিছু খাচ্ছে বিকজ আমাদের অন্নভোগ খাওয়া হয়ে গেছে। আমরা পুজো দিয়ে আসলাম এবং পুজোর প্রসাদটা আপনাদেরকে দেখানো হয়নি। সো সি দিস, খুব ভালো প্যাকেজিং। এখানেকার স্পেশাল প্রসাদই হচ্ছে গজা, সো সেটা দিয়েছে। অ্যান্ড এখানকার বললো যে তুলসী পাতাটা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, সো সেটাই দিয়েছে। আর এখানে তিনটি সন্দেশ আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দি প্রসাদ। এখন দেখা যাক আর কি করা যায় আজকে। সো লেটস গো। সো ইয়া গাইস, আমরা এখন আবার বেরিয়ে পড়ছি জগন্নাথ দেব মন্দিরের উদ্দেশ্যে। বিকজ আমি আবার রেডি হয়ে পড়েছি। এখন আপনারা জিজ্ঞেস করে আবার কেন রেডি হয়েছি, বিকজ আই ওয়াজ টু টায়ার্ড ওয়ারিং দ্যাট হোয়াট ইজ দ্যাট কল কুর্তি। সো এখনও বাজে বিকেল 4টার সময়। এখন হচ্ছে ধ্বজা যে হয়, মানে জগন্নাথ দেবের উপরের, মানে মন্দিরের উপরের যে ধ্বজাটা হয়, সেটা মানে লাগানো, প্রতিদিন নতুন করে লাগানো হয়। সো সেটা একটি ইন্টারেস্টিং ফ্যাক্টর কি, সেটি যে লাগানো হয়, মানে আমি শুনেছি যে সেটি যে লাগানো হয়, সেটি যে মানে যিনি লাগায় আর কি, সে হচ্ছে মানে উল্টা হয়ে চড়ে। সো আই এম কোয়াইট এক্সাইটেড টু ওয়াচ দ্যাট। সো লেটস সি কী দেখা যায়, আর আমি আপনাদেরকে কী দেখাতে পারি। সো সি ইউ অল গাইস। এখানে আমরা ধ্বজারোহণটা দেখতে এসেছিলাম, মানে উপরে যে ফ্ল্যাগগুলো লাগানো আছে সেগুলো চেঞ্জ করা হবে। বাট এখানে এসে এটা আমাদের এক্সট্রা একটা জিনিস দেখা হলো, যে এখানে শ্যুট চলছে ডান্সের, মানে ওডিসি ডান্সের। আর ওই রাবণটা, আই ডিডন্ট এক্সপেক্টেড কি ওডিসিতে এত সুন্দর রাবণ অ্যাড করা যেতে পারে। অ্যান্ড ইটস কোয়াইট আ গুড আইডিয়া। আমার খুব ভালো লাগলো, অ্যান্ড দে আর পারফর্মিং সো ওয়েল। আর এখানে মানে সব লোক জড়ো হয়ে গেছে, দেখুন ধ্বজারোহণ দেখার থেকেও এটা দেখার জন্য লোক বেশি জড়ো হয়ে গেছে। সো ইটস কোয়াইট অ্যামেজিং। ওয়াও, হি ইজ ডান্সিং সো ওয়েল।
আমরা এখানে ধ্বজারোহণ দেখতে এসেছিলাম, মানে পতাকাটা চেঞ্জ করা। বাট এখানে হঠাৎ করে এত জোরে হাওয়া শুরু হয়ে গেছে যে কিছুই মানে দেখা যাচ্ছে না, প্লাস আমার যেখানে দাঁড়িয়ে আছি সেটা সম্ভব হচ্ছে না দাঁড়িয়ে থাকা। আমি জানি না ওখানে লোকগুলো অলরেডি চড়ে গেছে মানে মন্দিরের উপরে। আমি জানি না ওনারা কী করে ওখানে দাঁড়িয়ে আছে বা কী করে ওখানে আছে, মানে সবই ভগবানের কৃপা। জানি না ওরা আজকে ধ্বজাটা চেঞ্জ করতে পারবেও কি না। আমি একটু আগেই মাকে বলছিলাম যে বৃষ্টি সৃষ্টি হলে পরে কি করে চেঞ্জ করে, মানে ভগবান আমাকে নিজেই নিজের উত্তর মানে আমার কোশ্চেনের উত্তরটা দিয়ে দিচ্ছে যে কী করে চেঞ্জ করে। এখন দেখা যাক কী করে চেঞ্জ করা হয়। এত হাওয়া চলছে মানে অলমোস্ট ঝড়ের মতো চলছে ওখানে উপরে। তবুও দেখুন আপনারা, ওখানে দুটো মানুষ পতাকাগুলো খোলার চেষ্টা করছে এবং আই ডোন্ট নো ওরা ওখানে কী করে দাঁড়িয়ে আছে বা কী করে কাজগুলো করছে। আই এম টোটালি অমেজড। এখানে পুরো বৃষ্টি শুরুতে সবাই সেরে নিয়ে চলে এসেছে। ওরা যে ওখানে কি করে ধ্বজাটা চেঞ্জ করছে আমি জানি না, মানে আমি একটু আগে মাকে বলছিলাম যে বৃষ্টির সময় কি করে ওরা অ্যান্ড নাও দে আর লাইক মানে আমার কোশ্চেনটার উত্তর ভগবান স্বয়ং নিজে বলে দিচ্ছে আমাকে। প্রায় 45 মিনিটস ধরে বৃষ্টি হলো, ঝড় হলো। এখন ফাইনালি ঝড় বৃষ্টি কমেছে। তবুও অ্যাকচুয়াল টাইমিং হচ্ছে 5:45-র মধ্যে মানে ধ্বজাটা রোহণ করতে হয়, কিন্তু এখন প্রায় 7টা বাজতে চললো। এখন ওই লোকটা ফাইনালি মানে ওয়েদার কন্ডিশন ঠিক হওয়ার পরে উনি ওখানে উঠতে পেরেছেন এবং ধ্বজাটাকে নামাচ্ছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো এখন নামানোর পরে আবার নতুন ধ্বজা লাগানো হবে। আজকে একটা বড় হিস্টোরিক্যাল ইভেন্টের এভিডেন্স হলাম আমি, মানে আমি খুবই নিজেকে মানে ভাগ্যবান মনে করছি যে এত বড় একটা জিনিস আমি দেখতে পেলাম। অবভিয়াসলি ধ্বজারোহণ দেখাটা একটা বড় জিনিস, বাট এমন একটা ওয়েদারে ধ্বজারোহণ দেখাটা সত্যিকারে খুব ভাগ্যের ব্যাপার। মানে যে কোশ্চেনটা মানুষের মাথায় থাকে সেই কোশ্চেনের উত্তরটা আমি আপনাদেরকেও দেখাতে পারলাম এবং আমিও যে দেখতে পারলাম সেটা একটা বড় জিনিস। ও যে ইয়েলো লাগালো, ইয়েলোই ছিল কিন্তু, ইয়েলোই ছিল কিন্তু। জয় জগন্নাথ। আমার নিজেকে খুব মানে হঠাৎ ব্লেস মনে হচ্ছে, কিছু তো দেখতে পারবো। তো আজকে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, যেটা হচ্ছে ধ্বজারোহণ জগন্নাথ দেবের মন্দিরের উপরে। ধ্বজাগুলো দেখতে কি সুন্দর লাগছে না? যখন আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম তখন এত সুন্দর একটা আর্ট ওয়ার্ক দেখতে পেলাম, যেটি এই আঙ্কেলটা করছিল হনুমানজির মন্দিরের মধ্যে। আমার দেখে এত ভালো লাগলো যে আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। তারপর আমাদের চোখ পড়লো একটি দোকানের মধ্যে, যেখানে অনেক সুন্দর সুন্দর আর্কিটেকচারাল ওয়ার্ক রাখা ছিল, যেটাও আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে দি ওয়ার্ল্ড ফেমাস গজা অফ পুরী দেখলাম, আর আমরা খুব খেতে ইচ্ছা করলো, তাই এক দুটো টেস্ট করলাম আর এক দুটো খেলামও। সো ইয়া গাইজ, আমি ফাইনালি আবার চলে এসেছি হোটেলে। আজকের দিনটা খুবই ভালো কাটলো বিকজ আজকে সারাদিনই অলমোস্ট আমরা
জগন্নাথ দেবের মন্দিরে ছিলাম, মানে সকালবেলা পুজো দিয়েছি, তারপরে আবার সন্ধ্যাবেলা ধ্বজারোহণের ওটা দেখলাম। খুবই ভালো কাটলো, খুবই ভালো লাগলো আজকে দিনটাকে মানে এখানে স্পেন্ড করে। সো কালকে হচ্ছে আমরা যাবো কোনারক, আর আরও অনেক সাইট সিনস করতে। So stay tuned for that, and if you like this vlog then don't forget to like, comment, share and subscribe to our channel. Ta-da!